যার জন্মদিন সে দেখো ঘর ঝাড়ু দিচ্ছে, চাকর বানিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি, তার কারণ তোমরা দেখে হয়তো বুঝেই গেছো। আজকে আমার ছোটো মেয়ের হচ্ছে বার্থডে, মানে ওর আজকে জন্মদিন। তাই কোনো রকমভাবে একটু কেকটা কাটা হচ্ছে, তাছাড়া কিছুই করতে পারছে না, একটু সমস্যা আছে সেই জন্য। তো কেকটা কেটে একটু আনন্দ করছে, তো তোমরা সঙ্গে থাকো। বাবরি আসো, তোদের যদি রাখি এরা জো ওই তোর ছোট ব্যাগ দেবো দেখ বড় ব্যাগ পাবো কেন ভালো হয় দেখ 5 টাকা কোন রোজা এরকম নিয়ে নিচ্ছে। এই আমার কালো বোতল কই? তোর কালো বোতল আমার ব্যাগে কি করে আমি জানি না, আমি আজকে সকালে দেখলাম আমার ব্যাগের চেন খোলা ছিল, ব্যাগের মধ্যে পড়ে রয়েছে, চলে উড়ে গেছে। ডাক তুই আসবে তো সব পুচকে পাচকে না এই পার্টি করি আমরা। ও দাদু দিদা তোমরা সবাই আসো, দাদু আসো, কেক কাটো, কেক খাই যাও। আমার আগে কেটে নি, আগে কেটে নি। আসবা তুমি কি আসবা? ও তোরে রাখতে ভুলে গেছিলাম, চল আয় ভালো করে। কেকটা কি করিস রে? তোর বন্ধুরা কই? বন্ধুরা আসছে, এটার আগে খাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা ও তাড়াহুড়ো করছে, দেখ অবস্থাটা কি অবস্থা। তো এই যে ছোটো মেয়ে বসে পড়েছে কেক কাটতে, আর দেখতেই পাচ্ছ কোনো রকম একটু জন্মদিন পালন করা হচ্ছে, কারণ একটু সমস্যার কারণে আমি কিছুই করে দিতে পারিনি, শুধুমাত্র একটা কেক এনে দিয়েছি। আর এই কেকটা যদিও ঘরে বসে একা একা কাটে, সত্যির মনটা ভীষণই খারাপ হবে। তাই বললাম আশেপাশের কয়েকটা বাচ্চা কাচ্চা ডেকে নিয়েছে, তোরা এক জায়গায় বসে কেকটা কেটে নে। তাই ওদেরকে ডেকে নিয়ে এসে এই যে কেকটা এখন কাটছে। এরপর আবার প্রাইভেটে চলে যাবে, ওখানেও কেক কাটা হবে, বন্ধুবান্ধবরা ফোন করছে। তো কোনো রকম একটু কেকটা এনে দিয়েছি। আর এখানে কিন্তু একটা মানুষ মিসিং আছে, সেটা কে বলো তো? সেটা হচ্ছে আমার মামনি। মামনি কিন্তু এখানে নেই, ও গেছে মামা বাড়িতে, মানে আমার মাসি বাড়িতে। মামনি গেছে এই 2 দিন হলো মাসি বাড়িতে, মানে ওর দিদা বাড়িতে। তো ও যদি এখানে থাকতো অবশ্যই ওকে তোমরা দেখতে পারতে, ওকে আনতেও যেত আমার মেয়ে, আর ও আসতো। এই যে কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে ছোটো মেয়ে কেকটা যে কাটছে, ও এখানে থাকলে ভীষণ আনন্দ পেত। সে যেটুকুই যাই করি না কেন, একটু কেকই হোক না কেন, তবুও কয়েকজন সঙ্গে নিয়ে আমি ছোটো মেয়ে কেকটা কাটছে, ও থাকলেও ভীষণ আনন্দ করতো। কিন্তু কিছু করার নেই, পরিস্থিতির কারণে করতে পারিনি। আর এখান থেকে বেশ কিছুটা দূর মাসি বাড়ি, সেখানে আমার ছোটো মেয়ের এতটা দূর যাওয়াটাও সম্ভব ছিল না। আর ও এমনিতে তাড়াহুড়ো করছে, প্রাইভেটে যাবে, ওর বান্ধবীরা ফোন করছে, তাই অনেকটা দূর জন্য আর ওকে আর আনা হয়নি, আর মামনিও আসতে পারলো না। দাঁড়া 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 দাঁড়া, ওরা ওইটা ওরা তুলে দিয়ে দেখা, ওদের দেখে তুলে দিতে একটা টাকা হাতে দিয়ে দেবে। ওই এইভাবে এরকম করে ক্রিমটা নিয়ে নিল। কারা কি করছিস তুই? বাইরে দিয়ে আয়, বাইরে দিয়ে আয়।
দিসনি তো। ও হাসতে নিয়ে চলে গেছে। যা বাইরে দাঁড়িয়ে দিয়ে আয়। যা ওটা ধরে যা। সোমরটা দিয়ে দে, সোমরা দিয়েছিস? হাই রে কি অবস্থা, যা। ছোট্ট একটা কেক এনে ওর জন্মদিনটা কোনো রকম একটু পালন করা হলো, মানে কেকটাও কাটলো কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে, তোমরা তো দেখতেই পেলে। তো সেই কেকটা ছোটো ছোটো করে পিস করা হয়েছে, এবার বাড়ির সবাইকে এক এক পিস করে কেকটা দেওয়া হবে। আর এর মধ্যে আমার মাসি মেশো আছে, তোমরা তো দেখলে, ওরা আবার চলে যাবে কালকে। তো কি করব বন্ধুরা, পরিস্থিতির কারণে জন্মদিনটা করতে পারলাম না। ছোটো মেয়ের খুব ইচ্ছা ছিল এবার একটু বড় করে করব, কিন্তু প্রতিবারই বলি যেন সমস্যা একটা না একটা থেকেই যায়, তাই এবারেও করতে পারলাম না। দেখা যাক সামনের বছর কি হয়। এবার আর বলবো না যে সামনের বছর করতে পারবো, তো যদি হয় তো অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো এখন মেয়ে সবাইকে কেক দিচ্ছে, ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাইকে গুড ইভিনিং।